ইংলিশ ক্লাব চেলসির এই সিজনটা দুঃস্বপ্নের মতো যাচ্ছে। তাদের স্ট্রাইকাররা যখন বারবার ব্যর্থ হচ্ছে, সেখানে এনজো ফার্নান্দেজ যারা গোবরে পদ্মফুল নিজের ক্লাস ধরে রেখে পারফর্ম করছেন চেলসির এই দুঃসময়েও। এক সিজনের বিশ্বের সবচেয়ে বেশি টাকা খরচ করা দল চেলসি। গত সিজনের ব্যর্থতার পর এবারে দল সাজাতে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ $630 মিলিয়ন খরচ করেছে তারা। 2 দফায় 16 জন প্লেয়ারকে দলে বেরিয়েছিল এই টাকায়, কিন্তু ফলাফল শূন্য। এত টাকা খরচ করেও বিমর্ষ চেলসি। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তারা 31 ম্যাচে জয় পেয়েছে মাত্র 10টি। লিগ শিরোপার দৌড়ে অনেক পিছিয়ে 11 নম্বরে অবস্থান তাদের। পুরো সিজনের এখন পর্যন্ত 31 ম্যাচে চেলসি গোল সংখ্যা 30টি, যেখানে আর্লিং হল্যান্ডের একারই গোল সংখ্যা 32টি। এই সিজনটা বেশ ভুগতে হচ্ছে তাদের। বলা যায় একটা ব্যর্থ সিজন পার করছেন ব্লুজরা। চেলসির পরিস্থিতি যখন এমন, তখন প্রশ্ন উঠছে এত দাম দিয়ে সাইন করানো প্লেয়ারদের অ্যাবিলিটি নিয়ে আদৌ তাদের সক্ষমতা কতটা। বিশেষ করে সর্বশেষ সাইন করানো এনজো ফার্নান্দেজকে নিয়ে। কাতার বিশ্বকাপে তরুণ উদীয়মান খেলোয়াড় হওয়ার পর প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ দাম 130 মিলিয়ন খরচ করে তাকে দলে বেরিয়েছিল চেলসি। কিন্তু তাতেও যেন কিছুর পরিবর্তনই হচ্ছে না ব্লুজদের। পরাজয়টা যেন তাদের এখন নিয়মিত বিষয়। চেলসির এই পরিস্থিতির জন্য একক কোনো প্লেয়ারকেই দায়ী করা যায় না, সেটা এনজো হোক বা অন্যরা হোক। একটা টিম জিতে যেমন পুরো দলের পারফরমেন্সে, তেমনি হারেও পুরো দলের পারফরমেন্সের কারণেই। তাই একা কারো উপর আঙ্গুল তোলা নির্বুদ্ধিতার কাজ হবে। দেখুন, চেলসির বারবার হারের পরও ইন্ডিভিজুয়াল প্লেয়ার পারফরমেন্সের দিকে যদি নজর দেন, তাহলে দেখবেন প্রত্যেক ম্যাচেই এনজোর দুর্দান্ত পারফরমেন্স রেটিং। ইতিমধ্যে চেলসির হয়ে করেছেন 2টি অ্যাসিস্ট, হয়েছেন ম্যাচ সেরাও। ম্যাচের ইম্প্যাক্ট রেটিং লক্ষ্য করলে দেখবেন প্রায় অনেক ম্যাচেই চেলসির হয়ে সর্বোচ্চ রেটিং পাওয়াদের একজন ছিলেন এনজো। তবে দিন শেষে তার দল হেরেছে, সমালোচনায় তো পড়তেই হবে। এনজো ফার্নান্দেজ একজন মিডফিল্ডার। ম্যাচে মিডফিল্ডারদের খুব বেশি ফলাফল পাল্টানোর সুযোগ থাকে না। এই পজিশনের মূল দায়িত্ব ডিফেন্স ও ফরওয়ার্ডদের মাঝের কম্বিনেশন এবং যোগাযোগ ঠিক রাখা, বল সাপ্লাই দেওয়া এবং চান্স ক্রিয়েট করা, যা এনজো বরাবরই দারুণ করে যাচ্ছেন। যার ফল হিসেবে এনজোর সাথে চুক্তির মেয়াদ আরেক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে চেলসি কর্তৃপক্ষ। ওভারঅল চেলসির এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফরওয়ার্ড বা স্ট্রাইকার পজিশনে, যেখানে আছেন জো ফ্লিক্স এবং রহিম স্টার্লিংয়ের মতো প্লেয়াররা। কিন্তু বারবারই তারা ব্যর্থ হচ্ছেন। গত 15 ম্যাচে চেলসি প্রতিপক্ষের গোলবারের দেখা পেয়েছে মাত্র 9 বার, আর গত 4 ম্যাচ ধরে তো প্রতিপক্ষের জালে বলই পাঠাতে পারেনি তারা। চেলসির শোচনীয় এই অবস্থার আরেকটু পরিষ্কারভাবে যদি দেখেন, জাও ফ্লিক্স এখন পর্যন্ত চেলসির হয়ে 13টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি করেছেন মাত্র 2টি গোল। অথচ তিনি দলের মূল আক্রমণভাগের প্লেয়ার। চেলসির এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে হলে জাও ফ্লিক্সদের এখনই জেগে ওঠার কোনো বিকল্প নেই। চ্যাম্পিয়ন্স লিগে চেলসি রাউন্ড অফ 16 পার হয়েছেন অনেকটা ভাগ্য জোরে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে 2-0 গোলে হেরেছে তারা। এই হারে অনেকটাই বাদ পড়ার কাছাকাছি আছে ব্লুজ শিবির। দ্বিতীয় লেগের ম্যাচটি হবে চেলসির ঘরের মাঠে, যেখানে সেমিতে যেতে হলে রিয়াল মাদ্রিদকে হারাতে হবে 3-0 অথবা 3 গোলের ব্যবধানে। এমন সমীকরণ সম্ভব করতে হলে অবশ্যই জাও ফ্লিক্সদের ফর্মে আসতে হবে ম্যাচের আগে। বন্ধুরা, চেলসি কি পারবে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিতে যেতে, নাকি এখানেই বিদায় নিতে হবে আরেকবার? জানিয়ে দিন তো কমেন্ট বক্সে। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।